আজকে মহান জাতীয় সংসদের দাঁড়িয়ে আমার প্রায়ই মনে পড়ছে এই সংসদ গঠিত হওয়ার পরে যিনি সবচাইতে বেশি খুশি হতে পারতেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আজকে আমাদের মধ্যে নেই। দীর্ঘ ৪৫ বছরও বেশি আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসাবে, কখনো কর্মচারী হিসাবে, কখনো সংসদ সদস্য হিসাবে, কখনো মন্ত্রী হিসাবে, কখনো দলের নেতা হিসাবে তার ছায়াতলে ছিলাম, স্নেহের ছায়াতলে ছিলাম, নেতৃত্বে ছিলাম। অনেক আন্দোলন, অনেক সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষা, কিন্তু তার সাথে পৃথিবীর কোনো ত্যাগের কোনো তুলনা করা যায় না। তিনি একসময় সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে দিতে গণতন্ত্রকে অবমুক্ত করেছিলেন, সামরিক স্বৈরাচারকে হটিয়েছিলেন, খেতাব পেয়েছিলেন দেশনেত্রী। তখন আপসহীন নেত্রী হিসেবে তিনি খেতাব পেয়েছিলেন। তারপরে গণতন্ত্রের যে যাত্রা ১৯৯১ সালে শুরু হলো, সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু করলেন। তার হাত দিয়ে এদেশে সংসদীয় গণতন্ত্রের পুনরায় যাত্রা শুরু হয়েছিল। তার হাত ধরেই এদেশে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু হয়েছিল এবং তার হাত ধরেই বাংলাদেশে গণতন্ত্র এবং নারী শিক্ষার অগ্রগতি হয়েছিল অভূতপূর্ব। ২০০১ সালে তিনি যখন আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, আজকে আপনারা অনেকেই এই শোক প্রস্তাবে বলেছেন ৩ বারের প্রধানমন্ত্রী। তিনি আসলে ৪ বার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে তখন রাষ্ট্রপতি শাসিত সরকারের সময় একবার প্রধানমন্ত্রী হলেন। তারপরে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর পরে তিনি আবার শপথ গ্রহণ করলেন, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন ২০০১ সালে এবং চতুর্থবার ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। এই ৩ বার, চতুর্থবার ২০০১ সনে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। তিনি অপরাজিতা। বাংলাদেশের রাজনীতিতে এরকম আর কোনো নজির নাই, উপমহাদেশে আছে কিনা জানি না। যতবারই যত আসনেই তিনি নির্বাচন করেছেন ততবারই তত আসনে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি আপসহীন দেশনেত্রী হিসেবে খেতাব পেয়েছেন। বিগত সময়ে স্বৈরাচার বিরোধী, সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ের ধারাবাহিকতায় বাংলাদেশের গণতন্ত্র যার হাত দিয়ে বারবার অবমুক্ত হয়েছে, সেই ধারাবাহিকতায় ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে তার নজিরবিহীন ত্যাগের নজির স্থাপন করে তিনি খেতাব পেয়েছেন বাংলাদেশের মানুষের কাছে দেশনেত্রী এবং গণতন্ত্রের মা। আজকে সেই গণতন্ত্রের মা আমাদের মধ্যে নেই। তিনি নেই, কিন্তু তিনি আছেন বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে। সারা পৃথিবীর গণতন্ত্রকামী প্রত্যেক মানুষের অনুপ্রেরণা হিসেবে তিনি জীবিত থাকবেন তাদের অন্তরে। তিনি যদিও আমাদের মধ্যে শারীরিকভাবে নেই, সারা পৃথিবীর মানুষের গণতন্ত্রের অনুপ্রেরণা হিসাবে তিনি সারা পৃথিবীর মানুষের মধ্যে জীবিত থাকবেন, জাগরুক থাকবেন। তিনি আমাদের অনুপ্রেরণা জুগিয়ে যাবেন। তার সেই নেতৃত্ব, গণতন্ত্রের জন্য অপরিসীম ত্যাগ এবং তার সংগ্রামের কাহিনী আজীবন বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ততদিন এদেশের মানুষ স্মরণ রাখবে এবং অনুপ্রাণিত হবে। আজকে দীর্ঘ আলাপ করার সময় নেই, কিন্তু তার জীবনী নিয়ে আলাপ করতে গেলে জাতীয় সংসদের অধিবেশন একটি কেন, প্রত্যেকটা অধিবেশনই যেন কম হয়ে যাবে। সুতরাং আমি আজকের এই মহান জাতীয় সংসদে, যেহেতু আমাদের দীর্ঘ ১৭ বছরের রক্তের উপর দাঁড়িয়ে, যেই গণতান্ত্রিক সংগ্রামের উপরে দাঁড়িয়ে শহীদের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে ভিত্তি নির্মাণ হয়েছে, তার ভিত্তিতে আমরা এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আছি। সেই জন্য আমি আজকে সময় বেশি নেব না। এই কামনা শুধু করতে পারি তিনি আমাদের গণতান্ত্রিক সংগ্রামে আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবেন। যারা দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক সংগ্রামকে প্রত্যক্ষ করেছেন, যার ধারাবাহিকতায় ২০২৪-এর ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই অভ্যুত্থানের একটি বিশাল অংশ জুড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আমাদেরকে অনুপ্রেরণা এবং সাহস জুগিয়েছিল। যারা জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত, যারা জীবিত আছেন, যারা ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন,
যাদের আকাঙ্ক্ষা এবং যাদের প্রত্যাশা, জনপ্রত্যাশা পরিপূরণ করার জন্য আমরা আজকে এই জাতীয় সংসদে আছি। আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, গণতন্ত্রের যে সুদৃঢ় ভিত্তি রচনা করতে চেয়েছিলেন, সেই সুদৃঢ় ভিত্তি সাম্যের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে, মানবিক মর্যাদার ভিত্তিতে সেই বৈষম্যহীন বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। আমরা সেই পথেই যাব। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জুলাইয়ের শহীদদের প্রতি স্মরণ করতে আমি ভুলে গিয়েছিলাম, ৭১-এর শহীদদের প্রতি স্মরণ করতে ভুলে গিয়েছিলাম। আমি ক্ষমা প্রার্থনা করছি। আজকে আমরা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যেহেতু এই সংসদে দাঁড়িয়ে আছি, সেই জন্য আমাদের সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।